গুড মর্নিং। আজকে 15 অক্টোবর আর আমরা আজকে খিরসু ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আর এবার আর পাহাড়ের উপরের দিকে না, এবার নিচের দিকে নামবো। আমরা ঋষিকেশ যাব, সেখানে একদিন স্টে করে ঋষিকেশটা একটু দেখে তারপর হরিদ্বারে যাব। তো এখন খিরসুর সকাল, আজকে কিন্তু একদম খিরসু ঘন কুয়াশায় ঢাকা, ফলে খিরসুতে কিন্তু কোনো পিকই ভিজিবল নয়। এই পিক কেন, মানে একটু 100 মিটার দূরের জিনিসও ভিজিবল নয়। এই হচ্ছে খিরসুর অবস্থা। একদম পাহাড় থেকে মেঘ নামছে, এভাবে সূর্য উঠে গেছে, সানরাইজ হয়ে গেছে, কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না, এত কুয়াশা। আমরা তাহলে বেরিয়ে পড়লাম এবার খিরসু থেকে। আজকে হিমালয় একদমই নিরাশ করলো আমাদের। হিমালয়ে কিচ্ছু দেখা যাচ্ছে না এখন, পুরো ক্লাউড, এমনি সানি কিন্তু পুরো ক্লাউড কভার হয়ে আছে। ক্লাউড না, মানে কুয়াশা। আমরা স্টার্ট করছি, আজ আমরা নামবো, ঋষিকেশে নেমে যাব। খুব সুন্দর লাগলো খিরসু গ্রামটাকে, একদম ফরেস্টে ঘেরা, সামনে একটা বিশাল ওয়াইড অ্যাঙ্গেলে হিমালয়ে মাউন্টেন পিক ভিউ। আমরা যেটা আসার দিন পেয়েছি, কালকেও অনেকটাই পেয়েছি। কালকে কী হচ্ছিলো, মেঘটা আসছিল আবার কেটে যাচ্ছিল, আবার দেখা যাচ্ছিল, আবার আসছে আবার কেটে যাচ্ছে, কিন্তু আজকে কোনোভাবেই দেখা গেল না। ঠিক আছে, সব রকম রূপই আমরা দেখে নিলাম খিরসুর। আমাদের লাগেজ সব নামছে, এবার রাস্তায় আবার দেখা হবে। আমরা বেরিয়ে পড়লাম খিরসু থেকে, আজকে আমরা ঋষিকেশ যাব। খুব মন খারাপ লাগছে খিরসু গ্রাম ছেড়ে বেরোতে, কারণ এখানের লোকরা খুব ভালো। আর আমরা যখন আসছি পুরো রিলেটিভদের মতো ওরা বাইক করছে, দাঁড়িয়ে আছে গ্রামের কত লোক একসাথে, যে আমরা বেরোচ্ছি ওরা দাঁড়িয়ে আছে, যেমন আত্মীয়দের বাড়িতে গেলে দাঁড়িয়ে থাকে। কি ভালো লাগছিল। ওই জায়গাটা আমার ভিডিও করা হয়নি যদিও, মানে ওদের সাথে কথা বলতে বলতে ভুলে গেছি। আর শুধু বারবার বলছে আবার আসবেন, আবার আসবেন, আপনাদের জন্য ঘর রেখে দেবো, শুধু ফোন করে দেবেন। হ্যাঁ, মানে এত ভালো লাগলো কিছুটা। এখন রোদ্দুর উঠেছে আজকে, কিন্তু আজকে আমরা হিমালয় দেখতে পেলাম না। হিমালয় একদম মেঘে ঢাকা, কুয়াশায় ঢাকা, মেঘ নেই। ভীষণ ভালো লাগলো, ভীষণ ভীষণ। মন একদম কেড়ে নিয়েছে। গাড়োয়াল আসলেই খিরসু আসবো, কারণ এটা শ্রীনগর থেকে খুব কাছে, ফলে এটা আসার জন্য বেশি ঘুরে আসতে হয় না। আমরা যেহেতু তেহারি ড্যাম দেখে এসেছিলাম, তাই আমাদের পাউরি আসতে হয়েছিল। আদারওয়াইজ কিছু কিন্তু এমনি আসা যায়। শ্রীনগর থেকে খুব অল্প একটুখানি, 14 কিলোমিটার 15 কিলোমিটার কোথায়। শ্রীনগর থেকে 31 কিলোমিটার। ও, শ্রীনগর থেকে 31 কিলোমিটার, মানে শ্রীনগরের ভালো রাস্তা, স্ট্রেট রাস্তা ধরে শ্রীনগর পর্যন্ত ন্যাশনাল হাইওয়ে 7 রয়েছে। এই আর একটা হোটেল এখানে, তাজ হিমালয়া। এই হোটেলটাও এখানে নামকরা হোটেল। আর এইখানে আরেকটা হোটেল রয়েছে, আর এখানে আরো বেশ কটা হোটেল রয়েছে। এইটা একটা নতুন হোটেল হচ্ছে, এখন এটা ডেভেলপমেন্ট চলছে আর কি খিরসুর। নিচে ডিপ ভ্যালি, এই যে খিরসু গ্রাম উপরে। এই উপরটা খিরসু, আমরা ওখানে ছিলাম। এইটা হচ্ছে খিরসু, সব হোটেল। সবাই স্কুলে যাচ্ছে এখন, সব হেঁটে হেঁটে 5-6 কিলোমিটার হেঁটে হেঁটে সব স্কুলে যায়। আর আমাদের ওই যে হোটেলটা ছিল তার পাশেই স্কুলটা, ওদের প্রাইমারি স্কুলটা। খিরসুতে কিন্তু মানে প্রকৃতি ছাড়া তো কিছু নেই, আমি তো বারবারই বলছি। আর এত নানা রকমের পাখি আছে, মানে কত রকম পাখি দেখছি যেগুলো কখনো মানে আমরা দেখতে পাই না শহরের দিকে। আর পাহাড়ি পাখি, বার্ড ওয়াচারদের একদম স্বর্গরাজ্য খিরসু। যারা পাখি দেখতে ভালোবাসেন, পাখির ফটোগ্রাফি করতে, তারা কিন্তু অবশ্যই খিরসুতে আসবেনই, মানে খিরসু নিরাশ করবে না। এত সুন্দর এখানে বার্ডের ডাইভার্সিটি। তাছাড়া এমনিও খিরসুর পুরো নেচার যে ল্যান্ডস্কেপটাই খুব সুন্দর, আর একদম মানে কোনো আধুনিকতার যে ছোঁয়া সেটা কিন্তু খিরসুতে নেই। তার জন্য ভীষণ ভালো লাগছে।
2 দিন 3 দিন এখানে যদি কাটানো যায় না, মানে একটা সারা বছরের অক্সিজেন নিয়ে ফেরা যাবে, এরকম একটা জায়গা। শুধু বাঁক আর বাঁক, বাঁক আর বাঁক। এরপরে এক বাঁক। এদের শ্রীনগর এখনো 19 কিলোমিটার। নিচে শ্রীনগর টাউন। আমরা ন্যাশনাল হাইওয়ে ধরবো এবার 4.5 কিলোমিটার। এই যে শ্রীনগর টাউন। আর 200 মিটার দূরেই হচ্ছে কি ন্যাশনাল হাইওয়ে 7, যেটা আমরা কানেক্ট করব। এই ন্যাশনাল হাইওয়ে ধরা হলো। এই যে এখান থেকে পৌড়ি 29 কিলোমিটার, সোজা বাদিকে গেলে দিল্লি 345 কিলোমিটার, ঋষিকেশ 94 কিলোমিটার, পাউরি বাদিকটায় গেলে 29 কিলোমিটার। এই যে এই বাদিকটা চলে গেছে পাউরির দিকে। আমরা এখন শ্রীনগর সিটি টাউন আর কি, শ্রীনগর টাউনের উপর দিয়ে যাচ্ছি। এখানে রাস্তার উপরে একটা হোটেল আছে, এই একটা পার্কিং ওলা হোটেল, হোটেল মুনরাইজ। পরপর এগুলো রাস্তার মাঝখানে কেউ যদি শ্রীনগরে থাকার প্ল্যানিং হয়, হট করে রাত হয়ে গেছে, পুরোটা টানা যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু শ্রীনগরে থাকার অনেক অপশন আছে। এই যে অলকানন্দা। পাহাড় থেকে আমরা প্রায় নেমেই পড়েছি। এরপর আমরা ওই অলকানন্দা ক্রস করব সামনে। মানে শ্রীনগর আমরা এবার ছেড়ে দিলাম। এবার আমরা দেবপ্রয়াগের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে অলকানন্দা নদী, রাস্তায় পাথর পড়েছে উপর থেকে নিচে, তাই ক্লিয়ার হচ্ছে রোড। হয়ে গেছে অনেকটা, এই যে পড়ে আছে পাথর, অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। দেবপ্রয়াগ 25 কিলোমিটার, ঋষিকেশ 85 কিলোমিটার। পুরো একটা টার্নিং হলো ইউ এর মতো। এই যে নিচে রাস্তা। এই রেস্টুরেন্টে খাচ্ছি, সেই রেস্টুরেন্টের পাশ থেকে এই ভিউ অলকানন্দা। হাইওয়ের পাশ দিয়ে অলকানন্দা বয়ে চলেছে। উপরে বিস্তীর্ণ পাহাড়, গ্রিন একদম। দেবপ্রয়াগের দিকে এগিয়ে চলেছে। ভাগীরথীর সাথে মিলিত হবে হয়ে দেবপ্রয়াগে গঙ্গা নাম নেবে, তারপর বইবে একদম আমাদের পশ্চিমবঙ্গ। দারুণ জায়গা। এই আমরা যাচ্ছি এখন, দেবপ্রয়াগের কাছে চলে এসেছি। দারুণ লাগছে, অসাধারণ, একদম পুরো প্রকৃতি, বাইরেটা দেখা যাচ্ছে। দারুণ দারুণ লাগছে। অসাধারণ লাগছে। খোলার এটার থেকে দেখাটা ইউনিক ভিউ।
দাঁড়িয়ে আছে একদম দেবপ্রয়াগের কাছে। দারুণ একটা ভিউ। এই আমরা এবার দেবপ্রয়াগে ঢুকলাম। সামনে একটা ধস নামার চিহ্ন, মানে ধস নেমেছিল আর কি, ভেঙে ভেঙে পড়ে আছে বড় বড় পাথর। এখানে অনেক জায়গায় হচ্ছে কি ধস প্রবণ এরিয়া রয়েছে। এই যে এইগুলো, এই যে সাইডে দেবপ্রয়াগ 2 কিলোমিটার, ঋষিকেশ 68 কিলোমিটার। আমরা দেবপ্রয়াগে প্রায় ঢুকেছি অনেকক্ষণই ডিস্ট্রিক্টটায়, কিন্তু এখন দেবপ্রয়াগ টাউনটাতেই ঢুকে গেছি। পুরো এই দিকটা পুরোটাই একদম পুরো গ্রিনটাই নেই, ধসে গেছে, এই পুরো গ্রিন ব্যাপারটাই চলে গেছে। আর এইখান থেকে এবারে ডান দিকে হচ্ছে কি চলে যায় নিউ তেহরির দিকে, আমরা চলে যাব বাঁ দিকে। আমার কি দুঃখ হচ্ছে। এই যে ভাগীরথী, এই হচ্ছে ভাগীরথী নদী। আমরা এই নদী ধরে ধরেই এসেছিলাম, ভাগীরথী নদীর পাশ দিয়ে দিয়ে। পুরো এই জায়গাটা পুরো ধসপ্রবণ জায়গা। এই যে ভাগীরথী, এদিক থেকে অলকানন্দার ভাগীরথী আসছে। এই হচ্ছে একদম সুন্দর বোঝা যাচ্ছে অলকানন্দা আর ভাগীরথীর মিড পয়েন্ট, দুটো দু রঙের। এই সবাই চান করছে। এই সঙ্গমে দুটো নদীর মিলনস্থল দেবপ্রয়াগে। এইখানেই আরতি হয়, এটাই হচ্ছে সঙ্গম। তারপরে এইভাবে গেছে হরিদ্বারের দিকে, এবার গঙ্গা হয়ে বয়ে চলেছে। এই হচ্ছে দুটো নদীর সঙ্গম স্থল। এই জায়গাগুলো ভেঙে যাচ্ছে বলে এখানে ভূমি সংরক্ষণের কাজ চলছে, এগুলোকে জাল দেওয়া হচ্ছে যাতে না রাস্তায় আসে এই পাথর ভেঙে ভেঙে। পুরো পাহাড়টাকে জাল দিয়ে দেবে। এরকম আমরা আগেও অনেক জায়গায় দেখেছি, মানে উঁচুর দিকে পাহাড়ে সমস্ত ভেঙে পড়েছে। এগুলো কত বড় বড় বোল্ডার পড়েছে ভেঙে। পুরো রাস্তাটাই এরকম, এই জায়গাটা সমস্ত ধস নামার জায়গা। এই যে কত বড় ধস দুদিকে। সামনের এই অঞ্চলটা, এই আগে বোর্ডে লেখা আছে ভূস্খলন প্রভাবিত ক্ষেত্র, এবং দেখাও যাচ্ছে সেটা যে কিভাবে ল্যান্ডস্লাইডস হয়েছে। এই জায়গাটা হচ্ছে মানে ল্যান্ডস্লাইড প্রোন জোন। কি অবস্থা এই দুধারে, এই যে এখানে সব গড়িয়ে পড়েছে ও পাহাড় থেকে এসে সাইড করেছে, ধুলোই ধুলো। আর এই হচ্ছে অবস্থা, একদিকে দাঁড়িয়ে থাকছে তবে গাড়ি পাস হতে পারছে। পুরোটাই ল্যান্ডস্লাইড হয়েছে। এই পুরো একদম জলটা এরকম আশেপাশে পাহাড় থেকে গাছপালা উপরে চলে এসছে। এখানে একটা অর্গানিক হাট, অর্গানিক আউটলেট। এখানে রাস্তার ধারে দাঁড়িয়ে এরকম বিক্রি হচ্ছে। এখানে গঙ্গা ভীষণ চওড়া।
জায়গাগুলো পুরোটাই পাথর পড়ার আর কি ভয় বলে বোর্ড লাগিয়ে দেওয়া আছে, আগে পাথর কিনে কি জায়গায়। পুরো রাস্তাটাই এরকম। এটা কিন্তু এর আগে দেখা যায়নি আর কি। এই দেবপ্রয়াগ থেকে ঋষিকেশই এই জায়গাটা মনে হয় একটু ভাঙা, মানে ভাঙাচোরা আর কি জায়গা। পাহাড়টা নরম মাটির। এই যে গঙ্গা, এখানটা পুরো পল্লী চড়া পড়ে গেছে। এই হচ্ছে ঋষিকেশে ঢোকার মুখে। এইখানে প্রচুর রিভার র্যাফটিং হচ্ছে। এই যে রিভার র্যাফটিং এর সব সেট আপ করা। এই ঋষিকেশ টাউনের কাছাকাছি এখানে অনেক হোটেল আছে। দ্য গ্র্যান্ড শিবা রিসোর্ট, টিয়ারা হোটেল রিসোর্ট, এগুলোতে সব কিন্তু পার্কিং আছে। এখান থেকে সব রাফটিং হয়। রাফটিং করার জন্য সব নিয়ে যাচ্ছে এগুলো। এই যে সব রিভার রাফটিং এর জন্য এখানে দাঁড়িয়ে আছে, নিয়ে যাচ্ছে এগুলো করে। এখানে গঙ্গায় রিভার রাফটিং হবে। ঋষিকেশে প্রচুর অ্যাডভেঞ্চার স্পোর্টস হয়, বানজি জাম্পিং, একটু আগিয়ে সব অ্যাড করা বড় বড়। এখানে বাইক রেন্টে পাওয়া যায়। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ঋষিকেশে। ঋষিকেশে আমাদের কোনো হোটেল আগে থেকে বুকিং ছিল না, কিন্তু আমরা কিছু হোটেল গুগলে দেখেছিলাম আর তার মধ্যে নটরাজ হোটেলটি আমাদের খুব পছন্দ হয়েছিল। এবার আমরা এগিয়ে চললাম নটরাজ হোটেলের দিকে। এই দিকটা সোজা চলে গেছে মুসৌরি দেরাদুনের দিকে। এটা দেরাদুন ঋষিকেশ রোড। In 200 meters, slide right. এই হোটেল নটরাজ। হোটেল নটরাজের অ্যাম্বিয়েন্স, রুম ট্যুর এইসবের গল্প নিয়ে আবার আমরা আসবো পরের ভিডিওতে। আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ইনল্যান্ড ট্রটার। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে।